যমুনা নদীর পূর্ব তীররক্ষা গাইড বাঁধের টাঙ্গাইলের গোপালপুরের শাঁখারী অংশে দেখা দিয়েছে ধস। ঝুঁকিপূর্ণ হওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে ভুয়াপুর তারাকান্দি আঞ্চলিক মহাসড়কে। যে কোনো সময়ে গাইড বাঁধ ভেঙে পানির তোড়ে ভেসে যেতে পারে পূর্বাঞ্চলের বিস্তৃত এলাকা, শঙ্কা স্থানীয়দের। আকস্মিক ধস দেখা দিয়েছে যমুনা নদী পূর্ব তীররক্ষা গাইড বাঁধের টাঙ্গাইলের গোপালপুরের শাঁখারিয়া অংশে। 3 দিনের ধসে নদীগর্ভে বিলীন স্থায়ী গাইড রক্ষা বাঁধের কয়েকশো মিটার ব্লক সহ প্রতিরক্ষার সকল উপকরণ। ফাটল দেখা দিয়েছে পাকা সড়কেও, বন্ধ যান চলাচল। পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেললেও তা কাজে আসছে না। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের বাঁধ আর যথাসময়ে ব্যবস্থা না নেওয়ায় হুমকির মুখে হাজারো পরিবার। এই ভাঙনের ফলে রাস্তা এবং আশেপাশের বাড়িঘর বসতবাড়ি সবই ঝুঁকির মুখে রয়েছে। অনেকবার তো কেছে সারাত আমরা ঘুম পাই নাই, শুধু আমরা রাস্তায় পাহা দিছি যে আল্লাহ কখন কি হয়ে যায়, ভয়াবহ অবস্থা। যার কারণে আমাদের এলাকাবাসী আতঙ্কিত। যদি এইদিকে ভারী যানবাহন চলাফেরা করে সেক্ষেত্রে দেখা গেছে রাস্তা সহ ভাঙার পরে আমাদের পুরোপুরি গোপালপুর উপজেলাটা মানে একেবারে একটা ঝুঁকির মধ্যে আছে। সরকারের কাছে আমার আবেদন, আমাদের এই নদী এই রাস্তা তারাকান্দি রোড থেকে ভপুর এনা মেইন রোড। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই রোডে যেন কোনো ক্ষতি না হয়। ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করেছেন স্থানীয় এমপি, প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্তারা। বলছেন ভাঙন ঠেকাতে নেওয়া হচ্ছে সর্বোচ্চ পদক্ষেপ। প্রায় 500 আমরা জিও ব্যাগ এখানে ফেলেছি ভাঙন রোডে। আশা করি এই ভাঙন আমরা রোধ করতে পারবো এবং জিও ব্যাগ আমাদের ডাম্পিং কার্যক্রম এখনো চলমান আছে। ভাঙনের পরপরই আমরা জিও ব্যাগ ডাম্পিং কাজ শুরু করি। আমরা ভাঙনটা প্রতিরোধ করা পর্যন্ত আমাদের যেসব জায়গায় ক্ষতিগ্রস্ত আছে আমরা সার্ভে করে ওই সব জায়গায় অংশে আমরা জিও ব্যাগ ডাম্পিং কাজ অব্যাহত রাখি। 2000 কোটিরও বেশি টাকা ব্যয়ে পূর্ব তীররক্ষায় স্থায়ী প্রকল্প বাস্তবায়ন করে পানি উন্নয়ন বোর্ড। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।